Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 8.43 বৃদ্ধি পেয়ে 5,080.57 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 492.54 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে 40 উপরে আছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 117টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 189টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল সেই সঙ্গে 85টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 3.49 প্লাস করছে এরপরে পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক বেক্স ফার্মা গ্রামীণ ফোন প্রগতি লাইফ টেস্কো ওয়ালটন হাইটেক পাওয়ার প্রগতি ইন্স্যুরেন্স ব্রিটিশ আমেরিকান টোবাকো রূপালী লাইফ যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 0.83 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক জিকিউ বলপেন প্রাইম ব্যাংক যমুনা ওয়েল ডোমিনিজ স্টিল আইএফআইসি ব্যাংক খান ব্রাদার্স পিপি ওভান ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইস্টার্ন ব্যাংক লিমিটেড এসিআই না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 26 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে পূর্ববর্তী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ কোম্পানিটির শেয়ার দর 19 টাকা 30 পয়সা বৃদ্ধি পেয়েছে দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থান রয়েছে অ্যাপেক্স ট্যানারি দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিটি আজ কোম্পানিটির দর 2 টাকা 10 পয়সা বৃদ্ধি পেয়েছে এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলো হলো শ্যামপুর সুগার মিল আরামিড সিমেন্ট রূপালী লাইফ ইন্স্যুরেন্স ড্যাফোডিল কম্পিউটার শেয়ার বাজার তালিকাভুক্ত একের পর এক কোম্পানি আর্থিক নীতি লঙ্ঘনের ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এরই ধারাবাহিকতা নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয় 18টি হেভিওয়েট কোম্পানির বিরুদ্ধে আনুষ্ঠানিক অসন্তোষ প্রকাশ করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মর্মে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কড়া বার্তা দিয়েছে কমিশন বিএসইসির কর্পোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে পাঠানো পৃথক চিঠিতে প্রকৌশল ব্যাংক বিমা আর্থিক খাতের বড় বড় প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে আইন অনুযায়ী এসব কোম্পানি সংশ্লিষ্ট সময়ের মধ্যে অনির্ধারিত বা বার্ষিক আর্থিক বিবরণী দাখিল করার কথা থাকলেও তা পালন ব্যর্থ হয়েছে কমিশন এই হ্যাভি দেরি হওয়াকে ডিফল্ট এবং সিকিউরিটিজ আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে চিহ্নিত করেছে অভিযুক্ত কোম্পানিগুলো হলো জেনেক্স ইনফোসিস পিএলসি 1 নাম্বার বিস হেসারি লিমিটেড স্টার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স রুবিয়া জিয়াটা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড
Bangladesh Finance PLC, Magna Life Insurance PLC, International Leasing and Finance Services Limited, Islamic Finance and Investment PLC, Republic Insurance PLC, Mercantile Bank, AB Bank PLC, Federal Insurance, Far East Finance and Investment, Southeast Bank PLC. শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস 31শে ডিসেম্বর অর্থাৎ অক্টোবর হইতে ডিসেম্বর 2025 দ্বিতীয় প্রান্তিকের অনেক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থবছর দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হইতে ডিসেম্বর 2025 কোম্পানিকে শেয়ার প্রতি আয় হয়েছে 94 পয়সা, আগের বছরে আয় ছিল 1 টাকা 12 পয়সা। অন্যদিকে চলতি অর্থবছর দুই প্রান্তিকে জুলাই হইতে ডিসেম্বর কোম্পানিটি ক্যাশ শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 30 পয়সা, আগে ছিল 1 টাকা 56 পয়সা। আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 92 পয়সা, আগের বছর ছিল 3 টাকা 87 পয়সা। 31শে ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 94 টাকা 43 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা অপূর্ব কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিবাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো টেস্কো। এই কোম্পানি আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়িয়েছে 23 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানির সর্বনিম্ন দর নেমে গেছিল 18 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ডেস্কোর সর্বোচ্চ দর উঠেছিল 29 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানি, এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 2000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 397.57 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 1007.1 কোটি টাকা। ইয়ার ইন হলো 30 জুন। লাস্ট এজএম হেল্ড অন 17 January 2026 for the year in date 30 June 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 39,75,69,807টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 23 সালের পরে কোনো তথ্য দিয়েছে ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে হলো 1.47। Price earning ratio based on latest audited financial statement in the year 26 January 2026 এর কোনো তথ্য দিয়েছে ওয়েবসাইটে নাই। Financial performance as per audited financial statement as on 2021 ইপিএস হয়েছে 1.86, 22-এ 1.59, 23-এ -13.61, 24-এ -12.72, 25-এ -3.15। অর্থাৎ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিটি ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালে পজিটিভ ছিল, এরপরে থেকে পর্যায়ক্রমে কমতে 25 সালে মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটি এনবি পার শেয়ার 2021 সালে ছিল 65.24, 22-এ 65.96, 23-এ 50.62, 24-এ 37.92, 25-এ 35.33। অর্থাৎ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিটির এনএভি পার শেয়ার গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 73.914 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়ে গেছে -125.194 কোটি টাকা। অর্থাৎ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু 25 সালে এসে নেগেটিভ প্রফিট চলে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য দিয়েছে ওয়েবসাইটে 2025 সালের তথ্য নাই। শুধু 25 নয় 24 সালেরও তথ্য নাই ডিএসএর ওয়েবসাইটে। এই কোম্পানিটি লিস্টিং ইয়ার 2006 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। এই কোম্পানির শেয়ার হোল্ডিং
পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে কোনো শেয়ার ছিল না। গভর্নমেন্টের কাছে ছিল 67.66% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 23.63% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.04%, পাবলিকের কাছে 8.67% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 23.46%, অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমে গেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 8.84%। এই কোম্পানিটি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 1267.008 কোটি টাকা এবং লং টার্ম লোন 2947.938 কোটি টাকা। এখন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির একটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ মিটে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, হিস্টোগ্রামের রেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি প্রায় শেয়ার হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ও ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ও ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ও ডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।